আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে প্রাপ্ত বয়স্কদের জন্য কোরআন শিক্ষা, পূর্বে দুটো ক্লাস হয়ে গেছে, আজকে 3 নাম্বার ক্লাস শুরু হবে। তো দেখুন, আল হুরুফ মানে লেটার, বর্ণ, ইংরেজিতে লেটার বলছে, বাংলায় বর্ণ বলছে। তো আরবিতে মোট হুরুফ হচ্ছে 29টি। ওকে, এগুলি কি কি দেখুন: আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, তো এই মোট বর্ণগুলিকে একত্রে কি বলা হয়? আল হুরুফুল হিজাইয়াহ। আল হুরুফুল হিজাইয়াহ, ঠিক আছে, যেটাকে বাংলায় বলছে বর্ণমালা, ইংরেজিতে বলছে আলফাবেট। ওকে, এখন উচ্চারণগতভাবে সমগ্র বর্ণমালাকে, অর্থাৎ এই যে 29টি আরবি বর্ণমালা আপনারা দেখলেন, এই বর্ণগুলিকে দুইভাবে ভাগ করা যায়। ঠিক আছে, দুইভাবে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে কি, যে আল হুরুফুস শামসিয়াহ। ঠিক আছে, আল হুরুফুস শামসিয়াহ মানে যেটাকে বলা হয় সূর্যাক্ষর, সূর্যাক্ষর বাংলাতে। ওকে, তো এটা কি? যে সকল অক্ষরের পূর্বে নির্দিষ্ট বাচক আল, আলিফ লাম জাবার আল, এটাকে নির্দিষ্ট বাচক অক্ষর বলা হয়। তাহলে নির্দিষ্ট বাচক শব্দ একটি। তাহলে যে সকল অক্ষরের পূর্বে নির্দিষ্ট বাচক আল যুক্ত হলে লাম এর উচ্চারণ হয় না। ওকে, বরং আলিফ বর্ণটি সরাসরি লামের পরবর্তী বর্ণের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন কি, সেগুলোকে কি বলা হয়? আল হুরুফুস শামসিয়াহ। ওকে, বা সূর্যাক্ষর বলা হয়। ওকে, এখন এটার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা কি, যে দেখেন, এরা কটা? এই হুরুফুস শামসিয়া বা সূর্যাক্ষর হচ্ছে 14টি। কি কি? এগুলো মনে রাখবেন আপনারা: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। এই 14টি হচ্ছে হুরুফুস শামসিয়াহ বা সূর্যাক্ষর। এর কাজ কি দেখুন, আমরা অনেক সময় দেখতে পাই, এই যে এরকম শব্দ দেখতে পাই, এরকম শব্দ আমরা দেখতে পাই। ওকে, তো দেখেন, আলিফ লাম যুক্ত হলে এই বর্ণগুলি তাসদিদ দিয়ে পড়তে হয়। যথা যেমন আর রাজুলু, এখানে দেখেন আলিফ লাম যুক্ত আছে, তারপরে র আছে। র হচ্ছে কি? দেখেন, র হচ্ছে এই যে র হচ্ছে সূর্যাক্ষর বা হুরুফুস শামসিয়া। ওকে, যেহেতু র আছে, তার আগে কি আছে? আলিফ লাম। এখন আলিফ লাম যদি যুক্ত হয় এরকম শব্দে, তাহলে কি নিয়ম ছিল? যে আলিফ লাম যুক্ত হলে লাম এর উচ্চারণ হয় না। ওকে, তাহলে এখানে কিন্তু লামের উচ্চারণটা হবে না। কিভাবে বলতে হবে? লামের উচ্চারণ বাদ দিয়ে দিতে হবে এবং তারপরে যে অক্ষরটা আসবে তার উপর তাসদিদ থাকবে। তাহলে আর রাজুলু, ওকে, এখানে লাম কিন্তু বাদ চলে গেল। এরকম অনেক শব্দ আপনারা দেখতে পাবেন যেগুলোতে লাম থাকবে কিন্তু লামের উচ্চারণটা হবে না। ঠিক আছে, আর রাজুলু, তারপরে আশ শামসু, দেখেন এখানেও লাম বাদ চলে গেল। তারপরে আত্তয়রু,
এখানেও দেখেন লাম বাদ চলে গেল। তারপরে আল্লাইলু, এখানেও দেখেন লাম বাদ চলে গেল। তাহলে এগুলোকে বলা হয় হুরুফুস শামসিয়া। ওকে, এখানে হুরুফুস শামসিয়া কটা? 14টি। এই 14টি হচ্ছে হুরুফুস শামসিয়া। এই 14টি অক্ষরের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা লামটাকে বাদ দিয়ে দিবেন এবং এই অক্ষরের উপরে তাসদিদ দিয়ে পড়বেন। যেমনটা এরকমটা হলো, যেমন হচ্ছে র হচ্ছে হুরুফুস শামসিয়া, তার আগে দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে কি করবেন? লামটাকে বাদ দিয়ে দিবেন আর রয়ের উপর তাসদিদ দিয়ে আর রাজুলু পড়বেন। তারপরে এখানে লাম বাদ দিবেন, শিনের উপর তাসদিদ দিয়ে আর শামসু পড়বেন, আর তয়রু, আল্লাইলু প্রভৃতি। তাহলে এই গেল। আর একটা প্রকার হচ্ছে হুরুফুল কমারিয়া। ঠিক আছে, হুরুফুল কমারিয়া, ওকে, বা চন্দ্রাক্ষর। ওকে, দেখেন যে বর্ণমালার পূর্বে নির্দিষ্ট বাচক আল যুক্ত হলে লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এখানে কি লামের উচ্চারণটা পূর্ণভাবে হয়ে থাকে। এরূপ বর্ণ মোট 15টি আছে। কি কি? দেখেন আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, হা, ওয়াও, হামজা, ইয়া। তাহলে এই 15টি হচ্ছে চন্দ্রাক্ষর বা আল হুরুফুল কমারিয়া। ওকে, এক্ষেত্রে কি হবে? যদি এই অক্ষরের পূর্বে আলিফ লাম যুক্ত থাকে তাহলে লামের উচ্চারণটা পূর্ণভাবে হবে। যেমন দেখেন মিম হচ্ছে সূর্যাক্ষর বা হুরুফুল কমারিয়া। ওকে, তো তার আগে দেখেন আলিফ লাম যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে আম্মাদিনা এরকম বললে চলবে না, সূর্যাক্ষরের মতো কি বলতে হবে? আল মাদিনা। ওকে, এখানে লামের উচ্চারণটা পূর্ণভাবে হবে। তারপরে আল কমারু, আল কমারু, তারপরে আল বাবু, তারপরে আল কোরআনু, তারপরে আল হাদিসু প্রভৃতি। ঠিক আছে, তাহলে এই আমরা বুঝে গেলাম। অ্যাকচুয়ালি আপনারা যখন কায়দা পড়বেন, নুরানি কায়দা বা যখন বেসিক যে কোরআন শিক্ষার জন্য বেসিক যে নলেজগুলো নিতে হবে, যেটাকে আমরা কায়দা বলি, তো সে কায়দা পড়ার সময় আপনারা দেখতে পাবেন এই সূর্যাক্ষরও মানে সূর্যাক্ষর বিশিষ্ট শব্দ থাকবে, আবার চন্দ্রাক্ষর বিশিষ্ট শব্দ থাকবে। তো সেক্ষেত্রে আপনারা কোনো সময় লামটাকে বাদ দিয়ে পড়বেন বা পড়তে হবে, আবার কোনো সময় এরকম থাকবে আবার লাম ধরে পড়তে হবে। তো মনের মধ্যে প্রশ্ন জাগবে, এটা কেন হচ্ছে, লাম আমি কেন বাদ দিলাম? অনেকের প্রশ্ন মনের মধ্যে আসে কিন্তু সঠিক উত্তর পাওয়া যায় না। আজকের ভিডিওটিতে আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেলেন যে কখন আমরা লামের উচ্চারণটাকে পূর্ণভাবে করব আর কখন আমরা লামের উচ্চারণটাকে মানে বাদ দিয়ে করব। ঠিক আছে, যখন দেখবেন যে হুরুফুস শামসিয়া অক্ষরের পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা লামটাকে বাদ দিয়ে পড়বেন এবং সূর্যাক্ষরটাকে বা হুরুফুস শামসিয়া যে অক্ষরটি রয়েছে সেটাকে তাসদিদ দিয়ে পড়বেন। আর যখন দেখবে চন্দ্রাক্ষরের আগে বা হুরুফুল কমারিয়ার আগে আলিফ লাম যুক্ত হয়েছে তখন লামের উচ্চারণটাকে সাকিন দিয়ে পড়বেন, দিয়ে পুরো সম্পূর্ণভাবে লামের উচ্চারণ করবেন। যেমন আল মাদিনা, আল মাদিনাতু। ওকে, আল কমারু, যেমন এখানে পড়ছেন আশ-শামসু, হ্যাঁ, আত-তয়রু। যেহেতু এখানে সূর্যাক্ষর তার আগে আলিফ লাম যুক্ত হয়েছে, আর সূর্যাক্ষরের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামের উচ্চারণ হয় না, আর চন্দ্রাক্ষরের আগে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামের উচ্চারণ পূর্ণভাবে হয়ে থাকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, পুরো ক্লিয়ার হয়েছে। তো প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই একদম শুরু থেকে শুরু করেছি যাতে আপনারা সঠিকভাবে A to Z শিখতে পারেন এবং সুন্দরভাবে মাখরাজ তাজবিদ সহকারে কোরআন শিখতে পারেন। সেই রকমই একটা প্ল্যান নিয়ে আমি এগোতে চাইছি। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং ভিডিওগুলি যদি পুরোপুরি আপনারা দেখেন, একটার পর একটা ভিডিও পাবেন, আপনারা যদি পাট পাট করে দেখতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন। তো আজকের ভিডিও এখান থেকেই, পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।